ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? বাজারের পরিস্থিতি কি? বাজারের অবস্থা তো খুবই খারাপ, উলটপালট। খুবই ভালো বলেন, খারাপ বলেন কেন? খুবই ভালো, খুবই ভালো। গৃহস্থর টেকা হয়ে গেল, আজকে কত দাম? গৃহস্থর রুচি হয়ে গেল। আজকে হাইস বাজার 4,500, 4500 টাকা। 4500। মোকামে বাজার ভালো বলে তো 400, কিনছেন। 500। কৃষকের টাকা পাকা আজকে আমদানি নেই। হ্যাঁ, হাটে খুব একটা আমদানিও নাই, নতুন এখনো আসেনি। বেশি দিয়ে নতুন দু কিনবেন, একটা বেশি দিয়ে নতুন বিক্রি করবেন নাকি ভাই? বেশি দিয়ে নিয়ে যাবে, বেশি দিয়ে বিক্রি করবেন। রোদ দিছে। পেঁয়াজের আমদানি কম, এমনি কৃষক পেঁয়াজের টাকা পাইলে রসুনে অনেক লস হয়ে গেছে, কৃষক শেষ। আজকে রাজশাহীর দুর্গাপুর হাটে সপ্তাহে 2 দিন রবিবার এবং বুধবার হাট বসে থাকে, সকালকার পাইকারি বাজার। 4,000, এই মাঝারিটা কত হয়েছে ভাই? 4041 অন্য 4000 থেকে 4100, 4,400। 4400, 4400 টাকা মূল। বিভিন্ন সাইজ কোয়ালিটির ওপরে পেঁয়াজের দাম, মোটা দানা। ভাই বিক্রি দিয়েছেন? হ্যাঁ বিক্রি করছি 4400 করে। কটা ছিল তোমার? কটা ছিল? কটা ছিল? দুইটা দুইটা ছিল। একই পেঁয়াজ না? একই পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাজার একটু গরম। বাজার হেভি গরম বেটা, কালকে আর আজকের ভিতরে ব্যবধান 400, 600-700 টাকা ব্যবধান হয়ে 500 যাচ্ছে। টাকা ব্যবধান। সমস্যা মোকামে অবশ্যই ভালো আছে। বেটা কাম ব্যাপার হয়েছে, ওইভাবে সুস্থ না। কালকেও মাল বেচছি 95 টাকা কেজি। কালকে তো বানিশন বাজারে পেঁয়াজ বেচে কিনা হচ্ছে সর্বোচ্চ 4000 পরে 4100। হ্যাঁ আমি কিনছি তবে কালকে। পাবনা ফরিদপুরে বাজার ছিল 4300 টাকাও কিনেছে কালকে। হ্যাঁ কিনছে, ওটা কিং, ওটার দাম সর্বক্ষণ আমাদের সে কেজিকে। পেঁয়াজের কোয়ালিটির উপর। হ্যাঁ কোয়ালিটির উপরে দাম আব্বা। তার আজকে কত কিনলেন? আজকে মাল কিনলাম উপর হলো 4360। বেশি দিয়ে কিনছেন, আমরাও দোয়া করি, কৃষকের দোয়া করুক, আপনারা না আমরাও চাচ্ছি যে এই সময় চাষিরা যদি একটু টাকা পায় তাহলে চাষিরা উৎসাহ আরো আসবে আবাদ করার উপরে। তাছাড়া আসলে চাষিরা তো খুব শান্তিতে নাই। পেঁয়াজের যতটুকু হয়েছে রসুনে কোনো ব্যাপক লস নেই। হ্যাঁ রসুনে এখন পর্যন্ত সুস্থ না, অসুস্থ। এখন ব্যাপার হচ্ছে 2200-2500 হ্যাঁ টাকা হ্যাঁ দাম রসুনের। তো ওই যে ছোটবেলার থেকে একটা কথা জানছি যে যেমন হলো কাঁচামালের কিন্তু অরিজিনালি থাকে না পাশা, মানে কিনছি এক দামে বেচা আর এক দামে, এরকমই হয়ে যায় বেটা। তো ঠিক আছে বেটা, ধন্যবাদ। এই যে এই পেঁয়াজটা দেখেন, এখানে দামের মধ্যে 200-300 টাকা ডিফারেন্স হয়, কারণ ভাই পেঁয়াজটা একটু লুজ হয়ে গেছে। দানাটা মোটা দানা, কিন্তু চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, মানে কালারটা একটু নষ্ট, একটু রাখার সমস্যার কারণে। ভাই না, এটা কার ভাইয়ের পেঁয়াজ? এটা তাহলে এটা কার ভাই? এটা একই জন ভাই, একই জন না ভাই, এই পেঁয়াজটা কত হয়েছে দাম? দাম তো ঠিক নাই ভাই। 4200, হাটে অনেক ব্যাপারে এক একজন এক রকম দাম বলে। 4300-4400 টাকা। আর এই যে নরমাল, এই নরমালটা কত হয়েছে? 4200 ভাই, 4200। মানে এই যে একটু কালারটা নষ্ট, মানে চামড়াটা ঢিল হয়ে গেছে পেঁয়াজের। এখানে দানাটা বড় আছে, এখানে 200-300 টাকা কম হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনি কোথায় থাকেন ভাই? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো বাজারে খুঁজে পাওয়া যায় না। না বাজারে খুব কম আসে দুর্গাপুর, তাই তো বানেশ্বর। বানেশ্বর। হ্যাঁ বানেশ্বর খালি। ছোট পেঁয়াজ কিনছেন নাকি? এই যে এটা 3200 বন্য, তাও দেবে না। দাম একটু বেশি বলেন, দাম হ্যাঁ একটু বেশি। কত নেবেন বলেন? 3200 বলছেন, কত হলে দিতে চাইছেন ভাই? কত হলে দেবেন ভাই? হ্যাঁ তিনি কত হলে পেঁয়াজ দেবেন? কিনবেন, আপনি আর পেঁয়াজের অভাব আছে বাজারে, ওর মন মনস্যতাই খারাপ। কোথায় বলবে না? ওর মন মনস্যতাই খারাপ, মানে ব্যাপারীর সাথেও কথা বলতে চায় না, মানে মনে হয় পেঁয়াজ বিক্রি করবে না। মানে কিছু কৃষক আছে এত বেয়াদব। মাঝারি দানা কত বলছে? 3800 দাম হচ্ছে। আজকে একটু বাজারটা ভালো আছে তো, 3800 দাম হচ্ছে। তবে দু একটা গাছ উঠে গেছে পেঁয়াজের। এটা কদম সাইজের বিছনের না, এটা মানে বিছন যেটা যে কদম ঢ্যামনা করা হয়, এই সাইজের বিছন এটা। বাগুনটা কোথায় কার? বাগুন বেশি হলো তো আপনাদের মতো কোনো কৃষকের নাকি? আপনাদের যেভাবে বলছেন মনে হচ্ছে যে না ঠিক আছে, এই যে সার পাচ্ছি না, গায়ে আগুন ধরে গেছে। দাম বেশি আর নাই। সার কাল নাকি? দুর্গাপুর খুঁজে সার ভাই পাইছে। কোনো কৃষকের তো বেগুন হ্যাঁ। নাকি? যে সার দাম। হ্যাঁ সার পাইনি যে কাল দুর্গাপুর। মানে কালারটা দেখেন, খুবই চকচকে, খুবই ভালো মানের পেঁয়াজ, কোয়ালিটি সম্পন্ন দেশি পেঁয়াজ না? দাম কত হইছে? 42-43 4400 টাকা পর্যন্ত বলছে।
4400। ভালো পেঁয়াজ এরকম 4500 তো বিক্রি হচ্ছে আজকে, 4500 টাকা পর্যন্ত নিচ্ছে এরকম কোয়ালিটি পেঁয়াজ। এই ছিল আজকে রাজশাহী দুর্গাপুর হাট থেকে সরাসরি পাইকারি বাজারে ছিলাম। সপ্তাহে 2 দিন বসে থাকে রাজশাহী দুর্গাপুর হাট, রবিবার এবং বুধবার সকালকার সরাসরি পাইকারি বাজার। আজকে কোনো অনেক আমদানি কম ছিল পেঁয়াজ, এই যে দেখছেন গুডাউনও অনেক ফাঁকা, ব্যাপারীরা সেভাবে আজকে পেঁয়াজ কিনতে পারে নাই। আজকে এই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।